ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 14ই অগস্ট 2026 এবং বাংলার 28শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শুক্রবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ জানাবেন শ্রীকৃষ্ণকে এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। আজকের নক্ষত্র পূর্ব ফাল্গুনী। আজকের যোগ থাকছে পরিক যোগ। আজকের করণ প্রথমে থাকছে বালব, পরে শুরু হচ্ছে কৌলবকরণ। আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে এবার জানবো। তো আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:49 ও 21 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7:01 ও 53 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 7:15 ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে রাত্রি 8:04 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে সিংহ, অর্থাৎ আজ চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করছে। তো এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8:27 ও 52 সেকেন্ড থেকে সকাল 9:20 ও 42 সেকেন্ডের মধ্যে এবং দুপুর 12:52 ও 2 সেকেন্ড থেকে দুপুর 1:44 ও 52 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময় বা অশুভ মুহূর্ত। এই সময়ে যে কাজ করবেন তাতে আপনাদের লাভের চাইতে ক্ষতি হওয়ার চান্স রয়েছে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11:59 ও 12 সেকেন্ড থেকে দুপুর 12:52 ও 2 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এতে আপনাদের কাজে সাফল্যতা আসার চান্স রয়েছে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বর্তমান গ্রহ নক্ষত্রের গোচর বেশ গুরুত্বপূর্ণ। সিংহ রাশি থেকে দ্বাদশ ভাবে কর্কট রাশিতে সূর্য, চন্দ্র, বুধ এবং বৃহস্পতির প্রভাব রয়েছে। একাদশ ভাবে মিথুনে মঙ্গল, সপ্তম ভাবে কুম্ভে রাহু এবং পঞ্চম ভাবে ধনুতে কেতুর প্রভাব রয়েছে। অন্যদিকে অষ্টম ভাবে মিনে শনির অবস্থান জীবনের কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে ধীরে এবং ভেবেচিন্তে এগিয়ে নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। এই গোচরের ফলে সিংহ রাশির মানুষের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অর্থের হিসাব, কর্মক্ষেত্রে পরিবর্তন, নতুন যোগাযোগ এবং সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা। অর্থের ক্ষেত্রে এই সময়ে আয় যেমন থাকতে পারে তেমনি হঠাৎ খরচও বাড়তে পারে। বিশেষ করে বাড়ি, পরিবার, ভ্রমণ, চিকিৎসা বা ব্যক্তিগত প্রয়োজনের কারণে অতিরিক্ত ব্যয় হতে পারে। তাই টাকা হাতে এলেই খরচ না করে কিছু অংশ অবশ্যই সঞ্চয় করবেন। কোনো বড় বিনিয়োগের সুযোগ এলে ভালোভাবে যাচাই না করে সিদ্ধান্ত নেবেন না। যাদের টাকা আটকে রয়েছে তারা যোগাযোগ করলে বিষয়টি এগিয়ে যেতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে পুরনো কোনো গ্রাহক বা পরিচিত মানুষের মাধ্যমে আর্থিক সুযোগ আসতে পারে। আজকের অর্থনৈতিক পরামর্শ, আয় বাড়ানোর পাশাপাশি খরচ নিয়ন্ত্রণ করবেন। কর্মক্ষেত্রে
পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নতুন দায়িত্ব, নতুন কাজ অথবা কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্ট আপনার হাতে আসতে পারে। যারা চাকরিতে উন্নতির অপেক্ষায় রয়েছেন তাদের কাজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে পারে, তবে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য ধারাবাহিকভাবে কাজ করে যেতে হবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলবেন। কেউ আপনার কাজ নিয়ে সমালোচনা করলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখিয়ে নিজের কাজের দিকে মন দিন। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য পরিচিত ব্যক্তি বা পুরনো যোগাযোগের মাধ্যমে সুযোগ আসতে পারে, তাই নিজের যোগাযোগকে সক্রিয় রাখুন। ব্যবসার ক্ষেত্রে একাদশভাবে মঙ্গলের প্রভাব উদ্যোগ এবং লাভের সম্ভাবনা বাড়াতে পারে। নতুন গ্রাহক, নতুন অর্ডার অথবা ব্যবসার নতুন সুযোগ আসতে পারে। বিশেষ করে অনলাইন ব্যবসা, যোগাযোগ, মার্কেটিং, বিক্রয় এবং প্রযুক্তি নির্ভর কাজের ক্ষেত্রে ভালো অগ্রগতি হতে পারে। তবে ব্যবসায় দ্রুত লাভের আশায় বড় ঝুঁকি নেবেন না। নতুন পার্টনারের সঙ্গে কাজ করলে আর্থিক হিসাব এবং চুক্তিপত্র পরিষ্কার রাখবেন। ব্যবসায় আপনার লাভ আসবে যোগাযোগ ও নিজের উদ্যোগ থেকে। প্রেমের ক্ষেত্রে একটু সতর্ক থাকা দরকার। সপ্তমভাবে রাহুর প্রভাব থাকার কারণে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি, সন্দেহ অথবা অতিরিক্ত প্রত্যাশা তৈরি হতে পারে। যারা সম্পর্কে রয়েছেন তারা সঙ্গীর কথাকে ভুলভাবে ব্যাখ্যা করবেন না। কোনো সমস্যা হলে সরাসরি কথা বলবেন। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারো আগমন হতে পারে। পরিচয়টি বন্ধুত্ব বা কাজের সূত্রে হতে পারে, তবে নতুন সম্পর্কে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। পুরনো সম্পর্কের কেউ যোগাযোগ করলে আবেগের বশে সিদ্ধান্ত না নিয়ে পরিস্থিতি বুঝে এগোবেন। বিবাহিতদের জন্য পারস্পরিক বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থ, পরিবার বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিষয়ে মতের অমিল হলে রাগ না করে শান্তভাবে কথা বলবেন। আপনার একটি কঠিন কথা অপ্রয়োজনীয় দূরত্ব তৈরি করতে পারে। সঙ্গীর কোনো সিদ্ধান্তে আপনি সাহায্য করলে সম্পর্ক আরও ভালো হবে। পরিবারের কোনো সদস্যের জন্য আপনাকে অতিরিক্ত দায়িত্ব নিতে হতে পারে। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্য বা প্রয়োজনের দিকে নজর দিন। তাদের কোনো কথা অবহেলা করবেন না। বাড়ি, সম্পত্তি বা পারিবারিক অর্থের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। স্বাস্থ্যের ক্ষেত্রে বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে বিশ্রাম এবং মানসিক চাপ কমানোর দিকে। অতিরিক্ত কাজ, অনিয়মিত ঘুম এবং চিন্তার কারণে ক্লান্তি অনুভূত হতে পারে। নিজের শরীরকে অবহেলা করবেন না। খাবারের সময় ঠিক রাখুন, পর্যাপ্ত জলপান করুন, পর্যাপ্ত ঘুমান। কোনো শারীরিক সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। একাদশভাবে মঙ্গলের প্রভাবে সিংহ রাশির মানুষদের জন্য নতুন সুযোগ তৈরির সম্ভাবনা বাড়ছে। পরিচিত মহল, বন্ধু বান্ধব বা সামাজিক যোগাযোগের মাধ্যমে কোনো গুরুত্বপূর্ণ খবর পেতে পারেন। যে কাজটি নিয়ে দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন সেখানে নতুন যোগাযোগ আপনার জন্য সহায়ক হতে পারে, তবে শুধু ভাগ্যের ওপর নির্ভর না করে নিজে থেকে উদ্যোগ নিন। সুযোগ এলে দ্রুত চিনে নেওয়াই এখন আপনার সাফল্যের চাবিকাঠি। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা থাকলেও অতিরিক্ত চিন্তা করার দরকার নেই। আপনার কাজের মান ভালো রাখলে অনেক সমস্যাই নিজে থেকে দূর হবে। কেউ আপনার বিরুদ্ধে কথা বললে প্রকাশ্যে ঝগড়ায় যাবেন না। প্রয়োজন হলে প্রমাণ সহ নিজের অবস্থান পরিষ্কার করবেন। আপনার নীরবতা দুর্বলতা নয়, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াই আপনার শক্তি। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজ কয়েকটি বিশেষভাবে কথা মনে রাখা দরকার। প্রথমত, অপ্রয়োজনীয় খরচ করবেন না। বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে যাচাই করবেন। প্রেম এবং দাম্পত্য জীবনে সন্দেহকে গুরুত্ব না দিয়ে সরাসরি কথা বলবেন। কর্মক্ষেত্রে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। নিজের ব্যক্তিগত পরিকল্পনা সবাইকে জানাবেন না। তো অবশেষে বলবো, সিংহ রাশির জন্য বর্তমান কয়েকটি সুযোগ এবং সতর্কতার মিশ্র সময়। অর্থের ক্ষেত্রে আয় বাড়ানোর সুযোগ থাকলেও খরচ নিয়ন্ত্রণ করতে হবে। চাকরিতে নতুন দায়িত্ব আসতে পারে বা সেই দায়িত্ব ভবিষ্যতে আপনার অবস্থান শক্ত করতে পারে। ব্যবসায় নতুন যোগাযোগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে। পরিবারে আপনার দায়িত্ব বাড়তে পারে। স্বাস্থ্য ভালো রাখতে বিশ্রাম এবং নিয়মিত জীবনযাপন জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিংহ রাশির মানুষের
এখন নিজের আত্মবিশ্বাসকে অহংকারে পরিণত হতে দেওয়া যাবে না। আপনি নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখুন, কিন্তু অন্যের মতামতও শুনবেন। বর্তমান গ্রহগোচরের বার্তা হচ্ছে সুযোগ আসবে, কিন্তু সেই সুযোগকে সঠিকভাবে কাজে লাগাতে হলে ধৈর্য, বুদ্ধি এবং নিয়ন্ত্রণ, এই তিনটি বিষয় আপনাকে ধরে রাখতে হবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সোনালী, কমলা, হালকা হলুদ, শুভ সংখ্যা 1, 21, শুভ দিক পূর্ব, শুভ রত্ন হচ্ছে রুবি এবং চুনি। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। ওম নমো ভগবতে বাসুদেবায়।